হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই পুজো পরিক্রমার আর একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের দেখাবো হচ্ছে সাউথ কলকাতার সেরা সেরা মণ্ডপ এবং তার সাথে প্রত্যেকটা পুজোর রুট গাইড তোমাদেরকে দেখাবো। সব সময়ের মতো হাওড়া থেকে বাসে করে চললাম তোমাদেরকে নিয়ে আমার সাথে। আজকের গন্তব্য কোথায় চলো গিয়ে দেখাচ্ছি। আমি হাওড়া থেকে এলাম আনন্দপুরের বাসে করে এবং নামলাম অ্যাক্রোপলিস মলের সামনে। এখান থেকে কোথায় যাব বলছি যেতে যেতে। অ্যাক্রোপলিস মলের পাশ দিয়ে যেই রাস্তাটা চলে গেছে, অর্থাৎ যেখান দিয়ে আমি যাচ্ছি সেইখান দিয়ে তোমরা সোজা হাঁটবে, হেঁটে বাঁ দিকে একটা রাস্তা পড়বে। চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। ওই দিক থেকে এসে তোমাদেরকে যেতে হবে এই দিকে। আমি এসে পড়েছি সাউথ কলকাতার নব উদয়ন সংঘতে রাজডাঙ্গার। এই বছর রাজডাঙ্গা নব উদয়ন সংঘের প্যান্ডেলটা বেশিরভাগই কাজটা হচ্ছে লোহা এবং কাঠের। এই যে বড় একটা গাছ তোমরা দেখতে পাচ্ছ, পুরোটাই বানানো হয়েছে লোহার এবং টিন দিয়ে, আর চারিদিকে খুব সুন্দরভাবে শিল্পীদের হাতের কাজ। এপিসোডের থিম হচ্ছে ভারসাম্য। গাইস, আমি এখন এসে দাঁড়িয়ে আছি কসবা বোসপুকুর শীতলা মন্দিরের পুরো পুজো মণ্ডপের সামনে। এই মণ্ডপে এলে তোমরা দেখতে পাবে মাটির বোকা বাক্স দিয়ে আর মাটির ভাঁড় দিয়ে কি সুন্দর বানিয়েছে। মণ্ডপের চারিদিকে বোকা বাক্সগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাবে, যে ছোটবেলায় কেউ টাকা দিলে সেই টাকা আমরা জমাতাম কোথায়, এই মাটির বাক্সে, তাই তো? সেই জন্যই হয়তো এবছর বোসপুকুর শীতলা মন্দিরের ভাবনা সঞ্চয়। চারিদিকে মাটির সেই বোকা বাক্স হয় না, পুরো সেইটা দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো পুরো হয়েছে এখানে। দারুণ বানিয়েছে, দারুণ বলতে হবে। যেখানে আমি দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ বা কসবা রোড। তোমরা গুগল ম্যাপে তোমরা দেখতে পেয়ে যাবে, তোমরা সার্চ করলে, ঠিক আছে? আমরা তো এলাম রাজডাঙ্গা নব উদয় সংঘ ঠাকুরটা থেকে 10 মিনিট হেঁটে। হ্যাঁ, তোমাদেরকে হাঁটতে হবে গড়িয়াহাটের দিকে 10 মিনিট মাত্র। এবার আমাদের নেক্সট গন্তব্য বা নেক্সট প্যান্ডেল হচ্ছে গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন। চলো তাহলে তোমরা আমার সঙ্গে। আমরা এলাম ওই দিক দিয়ে, মানে ওই দিকে আছে কসবা, আর ওই দিকে চলে গিয়ে তোমার কালীঘাটের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। এটা হচ্ছে গড়িয়াহাটের মোড়, আর গড়িয়াহাটের মোড় থেকে তোমাদেরকে যেতে হবে ওই দিকে সোজা। চলো তাহলে। গাইস, আমি এখন এসে পড়েছি গড়িয়াহাটে। আর গড়িয়াহাটে বড় পুজোগুলির মধ্যে প্রথমে একটি পুজো হলো একডালিয়া এভারগ্রিন। প্রচণ্ড রোদ, প্রচণ্ড। একডালিয়া এভারগ্রিনের ভাবনা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। একডালিয়ার পুজোটা দেখেই তোমরা রাস্তাটা পার করবে ওই দিকে। আমরা রাস্তা পার করে এই দিকে এলাম। এই দিকে তোমাদের পরপর দুটো পুজো পড়বে। একটা প্রথমে আছে সিংহি পার্ক, আর সিংহি পার্কের পুজোটা দেখে তোমরা চলে যাবে হচ্ছে হিন্দুস্তান ক্লাব। চলো তাহলে। আমার সামনেই আছে সিংহি পার্কের পুজো মণ্ডপের প্যান্ডেল। আর কিছুদিনের অপেক্ষা, তারপর চারিদিক লাইটে ভরে যাবে আর অ্যাড ব্যানার পুরো ভর্তি হয়ে যাবে চারিদিকে। সব লাইট লাগানো শুরু হয়ে গেছে এখন থেকেই, তোমরা সব দেখতে পাচ্ছ।
গাইস এই বছর সিমি পার্কের ভাবনা হচ্ছে 7 মহলার অন্তপুরে। ওইখানে দেখতে পাচ্ছ তোমরা সিমি পার্কের মণ্ডপটা, ওখান থেকে বেরিয়ে এসে তোমরা চলে যাবে। এই যে সামনে লাইট লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, ওই দিকেও লাইট লাগানো হয়ে গেছে আর এই দিকেও লাইট লাগানো হয়ে গেছে, ঠিক আছে। তোমরা ডান দিকে তোমরা হাঁটবে সিমি পার্ক থেকে বেরিয়ে। এই বছর গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাব ওফ যা লাইট লাগাচ্ছে না এখানে, পুরো 360 ডিগ্রি লাইট লাগাচ্ছে এখানে, পুরো ওপরেও থাকবে সাইডেও থাকবে, দারুণ লাগবে দারুণ। এই যে গাইস আমি এখন এসে উপস্থিত হয়েছি গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাব। এই বছরে এদের ভাবনা হচ্ছে বন্ধনহীন গ্রন্থি। সুন্দর কিন্তু বানাচ্ছে এই বছরে এদের প্যান্ডেলটা প্রতি বছরের মতো। তাহলে এখানে এসো, চলো নেক্সট প্যান্ডেল তাহলে যাওয়া যাক। হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা দেখে তোমরা বেরিয়ে আসবে এই মেন রোড, মানে হচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ। এটা দেখে তোমরা চলে যাবে এই দিকে। তোমরা ওই দিক থেকে রাসবিহারী অ্যাভিনিউ রাস্তাটা ধরে সোজা কালীঘাটের দিকে তোমরা আসবে। একটুখানি এসেই তোমরা এই দিকে দেখতে পেয়ে যাবে লেখা আছে হিন্দুস্তান পার্ক। তোমাদেরকে যেতে হবে এই দিকে, চলো। আমি এখন এসে গেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীন, যেটা গড়িয়াহাটেই আছে আর হিন্দুস্তান ক্লাবের পুরো সামনেই আছে বলতে গেলে। বেশ কিছুক্ষণের হাঁটা পথ, বেশি দূর নয় এটা। প্যান্ডেলটা খুব ভালোই করছে এবছর, আর অনেকটা উঁচুতে কিন্তু করছে। নিচে দিক দিয়ে দেখতে পাচ্ছি এখানে গাড়ি যাবে, আর ওপরের প্যান্ডেলটা পুরো করা হয়েছে এখানে। গাইস আমি যতটা পেরেছি তোমাদেরকে ট্রাইপড নিয়ে উঁচু করে তোমাদেরকে দেখাতে পেরেছি যতটা পেরেছি, বাট খুব সুন্দর ঠাকুরের মুখটা এবছর কিন্তু বানিয়েছে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের। আর প্যান্ডেলটা কিন্তু অসাধারণ বানাচ্ছে, কাঠ আর টিনের প্যান্ডেল হচ্ছে এখানে, দারুণ দারুণ। আবার রাসবিহারী অ্যাভিনিউ ধরে চললাম কালীঘাটের দিকে। গাইস এবারে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সাউথ কলকাতার এই লিস্টের 7 নম্বর পুজো, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এই বছরে এদের ভাবনা হচ্ছে আরসি নগর। মণ্ডপের মধ্যে প্রবেশ নিষিদ্ধ, ঠিক আছে। আর আমাদের মা দুর্গা ভেতরেই আছে, কি সুন্দর বানিয়েছে আমাদের মাকে, অপূর্ব অপূর্ব। গাইস আমার এই লিস্টের 8 নম্বর পুজো হচ্ছে সমাজসেবী। এদের ভাবনা হচ্ছে করসন, আর এটা আছে বালিগঞ্জ কালচারালের পুরো সামনে। তোমরা এই মণ্ডপে মাটির জিনিসপত্র, ধান এবং গ্রাম বাংলার ছোঁয়া তোমরা দেখতে পাবে চারিদিকে এই মণ্ডপ জুড়ে। ওই দিকে আছে বালিগঞ্জ কালচারাল, আর ওই দিকে ঠাকুরটা দেখে এসে তোমরা এইখানে দেখতে পেয়ে যাবে সমাজসেবী। ওই যে ওইখানে আছে সমাজসেবী, আর এইখানে পোস্টার লাগানো আছে করসন। ওই দিকে বালিগঞ্জ কালচারাল, আর ওই দিকে চলে যাচ্ছে গড়িয়াহাটের সব ঠাকুরগুলো, আর এই দিকে আছে ত্রিধারা। চলো তোমাদেরকে এবার নিয়ে যাই আমার এই লিস্টের 9 নম্বর পুজো ত্রিধারা। দেখো রাস্তার ওপারে আছে বালিগঞ্জ কালচারাল আর সমাজসেবী, আর রাস্তার এপারে আছে ত্রিধারা। তোমরা যেন সহজ মতো দুটো প্যান্ডেল তোমরা যেন ত্রিধারা দেখে বালিগঞ্জ তোমরা যেও না, আর বালিগঞ্জ থেকে তোমরা ত্রিধারা তোমরা যেন এসো না। তোমরা পুরো এটা কিন্তু ভুল করবে, ঠিক আছে। আমি কারণ বলছি, তোমরা প্রথমে দেখবে বালিগঞ্জ, তারপরে তোমরা চলে যাবে কোথায়, দেশপ্রিয় পার্ক, ঠিক আছে। তারপরে দেশপ্রিয় পার্ক যেখান দিয়ে এক্সিট হয় সেখান দিয়ে
তোমাদেরকে পাঠিয়ে দেবে হচ্ছে, মানে এক্সিটটা এমনভাবে ওরা করে যাতে তোমরা পরবর্তী প্যান্ডেল এই যে ত্রিধারা তোমরা এখানে দেখতে পারো। যে এসে গেছি আমি প্যান্ডেলের পুরো সামনে। এবছর ত্রিধারার ভাবনা অঙ্গন। এবছর আমাদের দেশপ্রিয় পার্ক তৈরি করছে ভুবনেশ্বরী মন্দির। বেসিক্যালি দেশপ্রিয় পার্ক তোমাদেরকে মাঠের পেছনের গেট দিয়ে এক্সিট করাবে এবং তোমরা ওই দিক থেকে এসে এই যে প্রিয়া সিনেমা হল এর পাশ দিয়ে সোজা ওই দিকে চলে যাবে। ওই দিকে কিছুক্ষণ গেলেই চলে যাবে হচ্ছে ত্রিধারা। আর ত্রিধারা থেকে দেখে এসে তোমরা চলে আসবে রাসবিহারী অ্যাভিনিউ। এই যে রাসবিহারী অ্যাভিনিউর মোড়, এই মোড়টাকে একটু ফেলে রেখে এসে দেখতে পেয়ে যাবে লেক মল, এবং লেক মলকে বাঁ দিকে রেখে তোমরা 2 মিনিট হাঁটবে। দেখো ওইখানটা তো আছে রাসবিহারী অ্যাভিনিউ মোড়টা, আর এখানে আছে সদানন্দ রোড। এই রোড ধরে তোমরা সোজা তুমি চলে যাবে, তো সব শুরু হয়ে গেছে। আর তোমরা যখন আসবে তখন তো নিশ্চয়ই সব আলোময় ভর্তি হয়ে যাবে, অ্যাড এসব ভর্তি হয়ে যাবে স্পন্সরশিপে। কিছুটা এলেই তোমাদের বাঁ দিকে পড়বে হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এই দিক দিয়ে রাস্তাটা সোজা তোমরা চলে যাবে, পেয়ে যাবে পরপর 3টে ঠাকুর এই রাস্তায় পাশাপাশি আছে। গাইস, আমি এখন এসে উপস্থিত হয়েছি আমার এই লিস্টের 11 নম্বর পুজো বাদামতলা আষাঢ় সংঘ। এই যে আমার সামনেই আছে পুজো মণ্ডপ। তোমাদেরকে দেখাতে দেখাতে কি সন্ধ্যে হয়ে গেছে আর দেখা যাচ্ছে না মণ্ডপটা। দাঁড়াও, আমি তোমার চেষ্টা করছি দেখানোর তোমাদেরকে। বেশিরভাগই এখানে সব টিনের পুরো স্ট্রাকচার পুরো এখানে করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, ঠিক আছে। এবছর বাদামতলা আষাঢ় সংঘের ভাবনা উৎসবের চালচিত্র। এইখানে পরপর 3টে ঠাকুর পড়বে। প্রথমে তো পড়লো বাদামতলা, আর তারপরে আছে আমার সামনেই আছে 66 পল্লী, আমার পেছনে আছে বাদামতলা, তোমাদেরকে যেটা দেখালাম। লাল লালগুলো এগুলো হচ্ছে শুকনো লঙ্কা, আর হলদে রঙেরগুলো হচ্ছে কাঁচা গোটা হলুদ। সারা মণ্ডপ জুড়ে তোমরা দেখতে পাবে মশলার বাহার, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা হলুদ, লবঙ্গ, এমনকি ডালচিনি সব কিছু। এবং মায়ের কাপড়ের পাড় তৈরি হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে। হেভি ইন্টারেস্টিং না ব্যাপারটা? বেশ। এবছর 66 পল্লী আমাদের উপহার দিচ্ছে 5 করোড়। কি আওয়াজ হচ্ছে না? এটা হচ্ছে আমাদের কত নম্বর পুজো ভুলে গেছি গাইস, তোমরা একটু কমেন্টে বলে দাও এটা কত নম্বর পুজো হবে। ঠিক আছে, চলো এবার যাওয়া যায় নেক্সট প্যান্ডেল। বাই। তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই লাইনে অর্থাৎ নেপাল ভট্টাচার্য স্ট্রিটে পরপর 3টে পুজো আছে। একটা বাদামতলা আষাঢ় সংঘ, আর একটা হচ্ছে তোমার 66 পল্লী, আর একটা হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এই যে এখানে পুজোটা যে হয় সামনে, আমি এসে গেছি। চলো। এই পুজোটা প্রতি বছর এই গলির মধ্যেই হয়, আর এই গলির মধ্যে খুব সুন্দরভাবে এরা মণ্ডপ তৈরি করে, বেশ দারুণ কিন্তু লাগে। আর এই গলি থেকে বেরিয়ে অর্থাৎ প্যান্ডেলটা দেখে তোমরা চলে আসবে এই দিকে এই ব্রিজের ওপরে। চলো তোমাদেরকে তাহলে নিয়ে যাচ্ছি। এই যে ব্রিজ, এই যে ব্রিজ, এই ব্রিজ ধরে ওই দিকে হাঁটলে, ঠিক আছে, তোমরা চলে যাবে চেতলা। আর চেতলা দেখেই তোমরা গুগল ম্যাপ দেখবে যে সূর্যসংঘ। আমি আর ওই দিকে আর গেলাম না, কারণ ওই দিকে গেলে আরও রাত হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো গুগল ম্যাপের আমার ডেসক্রিপশানে, ঠিক আছে, ইউটিউবের বা ফেসবুকের
কমেন্টে তোমাকে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। তোমরা হয়তো জানো না, এই ভিডিওটা আমি একদিনে কিন্তু শ্যুট করেছি আমি 2 দিনে। তাহলে কি করছো, সাবস্ক্রাইব করো, আর তো ভিডিও দেখতে হবে নাকি পুজোর।